আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি, আমাদের গাড়ি, তো যাওয়া যাক। এখন আমরা রেলগেটে দাঁড়িয়ে আছি, আর অমিতদা হেভি একটা জায়গায় দাঁড় করিয়েছে। চা খাবে? কি চা খাবে? সঞ্জিতার চা খাওয়ার জন্য আমরা আবার এই দত্তপুকুর যেতে এই ধাবাটা পড়ে, তো এই ধাবাতে আমরা স্টে করলাম এবং এখানে একটু চাটা পান করলাম। এই চাটা তো আমার হাতে ধরিয়ে দিয়েছে, কিন্তু এই টি ব্যাগটা আমি এখন কি করে নাড়াবো? আমি চাই এই লিকারটা একটু করতে। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। এখানে ফেলতে না, ডাস্টবিন ওখানে রয়েছে। বাংলাদেশ থেকে যে শ্যামলী বাসগুলো আসে সেগুলো কিন্তু এখানে দাঁড়ায়, তার জন্য কিন্তু এই ধাবান অনেক জায়গায় নাম দিয়েছে যে শ্যামলী টি স্টল বা শ্যামলী হোটেল, এর জন্য এই নাম। তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এই যে ঢুকতে যে সিগন্যাল, এই সিগন্যালে অমিতদা কিন্তু ক্রস কানেকশন করে ফেলে, যার ফলে আমাদেরকে হিসারত দিতে হয়। কত ফাইন লাগবে? 200 হ্যান্ড ক্যাশ। আরে ফাইন করলে তো ওদের লস। হ্যাঁ, মানে 200 টাকাটা পকেটে ঢুকলো, তাই না? সরকারকে দেখাতে হবে। তো এত সময় গাড়ি জার্নি করার পর আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল। হ্যাঁ, তোমরা গেটটা দেখে কিন্তু বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসেছি। তো এখান থেকে আমাদের গাড়ি পার্কিং এর জন্য পার্কিং জোনের দিকে যাচ্ছে। আর এই জায়গাতে কুপন কাটা হয়েছিল, কিন্তু তোমরা কিন্তু এই সামনে গাড়ি রাখবে না, ভিতরে মন্দিরের কাছাকাছি কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা আছে। এখানে গাড়ি রাখলে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে, আর গাড়িটা যদি ভেতরে রাখো তাহলে ওখান থেকে কিন্তু মন্দিরের ডালা নিয়ে তোমরা খুব তাড়াতাড়ি, খুব সহজেই আর কি মন্দিরে প্রবেশ করতে পারবে। একদমই বেশিটা হাঁটতে হবে না। আর যেহেতু আমাদের মারা খুবই অসুস্থ, এর জন্য গাড়িটা এমন জায়গায় রাখা হয়েছিল, আমাদের জন্য খুবই সুবিধা হয়েছিল। মানে আমাদের যে ড্রাইভার অমিত দা, সে কিন্তু এক্সপার্ট। ওই 15 মিনিট এখানে লস করে দিন, ব্যাগ নেবে না? ব্যাগ থাকবে, মোবাইলটা নিয়ে নিই। তো এটা আমি ফার্স্ট টাইম আসলাম, আমি আগে কখনো আসিনি। আমার এসে খুব ভালো লাগছে, মানে ভালো লাগার মতো কিছু একটু দেখো নি যে ভালো লাগবে কিটা। মানে আসতে পেরেছি, এটাই ভালো লাগছে। আমি আগে এসেছিলাম, ঠিক হয়তো 10 থেকে 12 বছর আগে এসেছিলাম, কিন্তু সেই সময় এখানকার যেসব উন্নয়নগুলো সেসব কিছু দেখিনি, ছিল না। যাই হোক, মা নিশ্চয়ই আমাদেরকে ডেকেছে, তাই আমরা এখানে আসতে পেরেছি। আর এখন প্রথমে কিন্তু আমরা ডালা নেবো, কিন্তু ডালাটা যেহেতু নিতে হবে তো আমাদেরকে শুদ্ধ হতে হবে, তাই গঙ্গা জল গায়ে ছিটিয়ে সেই গঙ্গার ঘাটে যাব, সেখানে জল দিয়ে শুদ্ধ হবো, তারপরে বাহ। তো আমরা এখন ফুলের ডালা নেব। আর এই যে 7 নম্বর কাউন্টার, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক কথায় বলতে পারো যে আমাদের পরিবারের একটা ব্যক্তিগত দোকান। মানে বাপি যতবার আগে এখানে এসেছে ততবারই 7 নম্বর কাউন্টার থেকেই ডালা নিয়েছে। সেই হিসেবে বাপির খুব চেনা পরিচিত, আর তাই এখান থেকেই ডালাটা নিয়ে নিলাম। নিয়ে এবার মায়ের পুজো দেওয়ার জন্য আমরা এগিয়ে চলছি মন্দিরের দিকে।
তো আমি আর ভেতরে ঢুকিনি, বাইরের থেকে একটু ভিডিও করছিলাম, গঙ্গার ধারটারগুলো একটু একা একা ঘুরছিলাম, কি করবো একা একা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা পুজোটা সেরে ফেলতে পেরেছি। এবার খাওয়া দাওয়ার দিকে যাব। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করা যাক। খুব খিদেও পেয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, মানে এখানে বসার কোনো জায়গা পাচ্ছে না, একটা পার্ক মতো আছে, সেই পার্কটাও বন্ধ রয়েছে, যার কারণে আমাদেরকে গাছের তলায়, এখানে ছায়া আছে একটু, বিভিন্ন সব জায়গায় গাড়ি রাখা আছে, কিন্তু সেই জায়গাগুলো দেখো সব রোদ, কিন্তু শুধু আমাদের এই গাড়ি পার্কিংয়ের জায়গাটা একটু ছায়া মতো, যার জন্য আমরা কি করছি, গাড়ির মধ্যেই সব খাওয়া দাওয়া করছি। কি সুচিতা, ওর তো কাল ঘাম হয়ে গেছে, ওর অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে। এটা আমার প্লেট, তো আমি প্লেটটা এখন নিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম। মন্দিরের পিছনে একটা ছোট্ট মেলা বসেছে, আর সেই মেলায় আমি একটুখানি আইসক্রিম দেখতে পেয়েছি, আর দেখতে পেয়ে ওর কাছে একটুখানি আইসক্রিম খাওয়ার বায়না করেছি, আর ও এক কথাতেই রাজি হয়ে গেছিল। আমাদের সবাইকেও আইসক্রিম খাইয়ে দিল, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, উফ, একদম মনটা আমার জুড়িয়ে গেল। যাই হোক, এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কটা আজকে বন্ধ রয়েছে, কি কারণে বন্ধ রয়েছে জানি না, কিন্তু বন্ধ থাকার জন্য আমাদের একটু দুর্ভাগ্য হলো, যেহেতু ওখান থেকে একটা শট খুব ভালো হয়, মানে দক্ষিণেশ্বরের মন্দিরটা একদম পুরো স্পষ্ট বোঝা যায় আর কি। তো যেটা হয়নি সেটা বিষয়ে তো বলে লাভ নেই, হলে ভালো লাগতো এই আর কি। আর আজকে যেহেতু মঙ্গলবার, প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। তোমরা জানো কিনা জানি না, একটা ইনফরমেশন দিচ্ছি, তোমরা এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে যদি আসো না, বাড়ি থেকে জল নিয়ে আসবে অবশ্যই, অথবা মন্দিরে ঢোকার আগে জলের বোতল কিনে নেবে। কিন্তু এখানে কোনো রকম কোনো দোকানে জল তোমরা পাবে না, কারণ জল ডিস্টার্ব পেয়েছে বলে আমি জল আনতে গেছিলাম, কোথাও জল নেই। হ্যাঁ, গঙ্গার জল পেতে পারো, কিন্তু সেটা তো খাওয়ার উপযোগী না। তো অনেকক্ষণ আমরা মন্দিরে সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু ঘোরাঘুরি করলাম, ছবিও তুলেছি অনেক, আর মাঝখানে আবার গন্ডগোলও হয়েছে, সেই গন্ডগোলও আমরা দেখতে গেছিলাম। মানে এখনকার যা বয়স, সেটা তোমাকে বলতে হবে না। তো যাই হোক, এবার আমাদের বাড়ি যাবার পালা। আমরা আজকে দিনটা খুবই ভালো কাটালাম, আর এবার মায়ের মন্দির থেকে আমরা বেরিয়ে পড়ছি। পার্কিং জোনে আমাদের যত টাকা বিল হয়েছে সেটা মিটিয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। তো মা যেন প্রত্যেক বছর আমাদেরকে এইভাবেই তার কাছে ডাকে, আর সবই মায়ের ইচ্ছা, মা ডাকলে তবেই তো আমরা আসতে পারবো, মা ডেকেছে বলেই কিন্তু আমরা আজ আসতে পেরেছি। একদমই তাই, মা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে, সবাইকে যেন ভালো রাখে, এটা বলেই আজকে আমরা আমাদের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা। টাটা।